কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সিএফ মোটর 250 NK, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ফাস্টেস্ট নেকেড স্পোর্ট বাইক আমার চালানোর মধ্যে। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও অ্যান্ড টেস্ট রাইড রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি বা ফিল পাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো ফাইনাল রিভিউ না, জাস্ট আমার কেমন ফিল হচ্ছে বা আপনারা আমার হাইটের যারা আছেন তারা কেমন ফিল করতে পারবেন সেইটা নিয়ে আজকের ভিডিও। তো চলেন দেরি না করে ভিডিও শুরু করে ফেলি, লেটস গো। ব্রো, সিএফ মোটরতে একটা টোটালি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করা হয়েছে, সেই সাথে এটার যে হেডলাইট আছে এটার আপার অ্যান্ড ডিপার বোথ হচ্ছে এলইডি, ইভেন পার্কিংটাও। আর এতে যে চারটা ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, চারটা ইন্ডিকেটরের আলো যথেষ্ট পরিমাণ বেশি অ্যান্ড চারটা এলইডি, সাথে ব্রেক লাইট বা ব্যাক লাইট যেটাই বলেন এখানে এটাও এলইডি। আর এর যে হাগার গার্ডটা ইউজ করা হয়েছে এটা একটু ডিফারেন্ট, লাইক আমরা যেটা চাই। সামনে 4 পিস্টন ক্যালিপারের একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উইথ ইউএসডি সাসপেনশন, অ্যান্ড এটাতে আন্ডার বেলি একটা এক্সস্ট ইউজ করা হয়েছে হুইচ মেক্স দিস বাইক মোর অ্যাগ্রেসিভ। অ্যান্ড এখানে আপনারা একটা মোড বাটন পাবেন, আর আপনারা চাইলে এটাতে দুইটা মোডে চালাতে পারবেন। আর সবথেকে ইন্টারেস্টিং লাগছে এটার লুকিং গ্লাসটা। আর আমার বিল কোয়ালিটি যেটা দেখে মনে হয়েছে মোটামুটি টাফ লাগছে। আমি যদি একটু রেটিং করি তো 100-এর ভিতরে 70 পাই। আর এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার। আর চলেন আমরা এটা একটু ইঞ্জিন নিয়ে কথা বলি। সো এটাতে ইউজ করা হয়েছে ডিওএসসি সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন, যেটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 27.5 bhp অ্যান্ড 22 নিউটন মিটার অফ টর্ক। আর সেই সাথে এটাতে ডুয়েল চ্যানেল এবিএস অ্যান্ড টিউবলেস টায়ারের অপশনও আছে। আর সব থেকে মজার ব্যাপার, এইটার ইঞ্জিনের বডিতে লেখা আছে যে আপনারা কখন বা কোন সময় কত লিটার ইঞ্জিন অয়েল ইউজ করবেন। আর কোম্পানি ক্লেম করতেছে এই ইঞ্জিনের মাধ্যমে, একটা শক্তিশালী ইঞ্জিনেও আপনারা অ্যারাউন্ড 30 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন। তো চলেন, আমরা তো অনেক ইঞ্জিনের কথা শুনছি, এখন আমরা এটা একটু চালায় দেখি, মেইন ভিডিওতে ঢুকে যাই। সো ব্রোজ, এই হচ্ছে সিএফ মোটর 250 NK। আর আপনাদের সামনে আমি এটা নিয়ে চলে এসেছি টেস্ট রাইড রিভিউ বানাইতে। অ্যান্ড আই থিঙ্ক আই এম দ্য লাস্ট ওয়ান যে সিএফ মোটর 250 NK এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বানাতে যাচ্ছি। তো বেশি কথা না বললে চলেন আমরা বাইকে উঠে পড়ি অ্যান্ড কী ফিল হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর বেসিক্যালি এটাতে একটা স্প্লিট সিট ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে। আর একটু বেশি টাইম চালাইলে বলা যাবে যে বিষয়টা কেমন হবে। আর এটাতে যেহেতু নেকেড স্পোর্ট, তো সেই হিসাবে এখানে একটা পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। অ্যান্ড আমরা উই অল নো দ্যাট যে পাইপ হ্যান্ডেল বারের বাইকগুলো চালা একটু মজাই লাগে। আর এটার একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এর যে সুইচগুলো বেশ হেভি কোয়ালিটির। অ্যান্ড এর যে ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কটা একটু উঁচা, একটু আপরাইট, লাইক আমার মতো মোটো মানুষরা চালাইলেও তাকে বাইকটার সাথে মানাবে। তো চলেন আমরা এত বেশি কথা না বলে এটা চালানো শুরু করি। আর ফার্স্টে আমার যেটা লাগছে গিয়ার, যেহেতু বাইকটা 2200 কিলো সামথিং চলছে, জাস্ট ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে, গিয়ার শিফটিংটা একটু হার্ড লাগতেছে। হোপফুলি এটা ক্লাচ অ্যাডজাস্ট করা হলে হয়তো আবার ঠিক হয়ে যেতে পারে। এটা আমি নেগেটিভ সাইড রাখতেছি না, যেহেতু গিয়ারটা হচ্ছে আমার ঠিক মতো কমান্ড ফলো করতেছে বা কমান্ড দিলে কাজ হচ্ছে, এই আর কি। অ্যান্ড এটার একটা জিনিস দেখলাম যে আমি হাত ছেড়ে দিয়ে একটু ট্রাই করলাম যে বাইকের ব্যালেন্স কেমন কি। বাইকের ব্যালেন্সও মোটামুটি ভালোই আছে, যে লাইক কম স্পিড, আমার বাইকের স্পিড কিন্তু খুব একটা বেশি না, তাও ভালো একটা ফিডব্যাক দিছে। অ্যান্ড এটাতে ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার ফলে আমরা মোটামুটি ব্রেকিংয়েও ভালো একটা ফিডব্যাক পাইছি, কারণ আমি হচ্ছে যখন টানাটানি করছি তখন এমার্জেন্সিতে বাইককে অনেক সময় স্লো করা লাগছে। সো এটাতে কোনো প্রবলেম হয় নাই। আর যদি আমরা বাইকের স্মুথনেসের কথা বলি, তো স্মুথনেসও বেশ মাশাল্লাহ ভালোই। বাইকটা যত বেশি রান হবে তত বেশি স্মুথ হবে হোপফুলি। আর এটার যে মিররটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। মিররটা অনেক বেশি বড়, অনেক বেশি চওড়া। আর এই টাইপের মিরর সচরাচর কিন্তু আমরা কোথাও দেখি না। আর এই বাইকটার কিন্তু টার্নিং রেডিয়াস অনেক কম। আমি আপনাদেরকে একটু পরে দেখা দিচ্ছি যে এই বাইকটা টার্নিং রেডিয়াস কত কম। আপনারা যেখানে সেখানে ইজিলি এই বাইকটা দিয়ে মুভ করতে পারবেন। আর সবথেকে একটা মজার ব্যাপার হচ্ছে যে লাইক আমি এখানে যে ঘুরাই দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে ঘুরে গেছে। আমার কোনো টেনশনই করা লাগে না যে বাইকটা ঘুরাইতে কোনো চাপ হচ্ছে বা কিছু এই টাইপের। আর এটার যে ফুয়েল ট্যাঙ্কটা দেখতেছেন, ফুয়েল ট্যাঙ্কটা আমি একটু চুপ দিয়ে দেখছি যে অনেক সময় হয় কি, মানে প্লাস্টিকেরও তো কোয়ালিটি ধরলে বোঝা যায়, বাট এটার প্লাস্টিকের কোয়ালিটি আমি যদি রেটিং দিই তা 100-এর ভিতরে 80, মানে A+ পাচ্ছে। সো বুঝতেছেন বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লাগতেছে। আর সেই সাথে হচ্ছে এটার যে চাবির পটটা কিন্তু একটু মিডিলে, লাইক আমাদের এমটি বাইকগুলো যেমন থাকে ট্যাঙ্কের সাথে কিবোর্ডটা ওইখানে। আর এটা অনেকটা মজার একটা ব্যাপার হচ্ছে এই বাইকটার যে আপনার সুইচগুলা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা যারা নতুন এই বাইকটা হঠাৎ করে চালাবো তাদের একটু আনইজি লাগতে পারে,
কারণ এইটার সুইচের প্লেসমেন্টটা একটু ডিফারেন্ট। লাইক আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের হর্নটা থাকে কিন্তু নিচে নর্মালি, বাট এইটার হর্নের সুইচটা একটু উপরে। লাইক MT-15 ইনডোর সুইচও কিন্তু একটু সাইডে থাকে। সো এটা বেশি প্রবলেম না, কারণ আমি আগে MT-15 ইনডোর চালাইতাম, আমার কাছে পেইন মনে হচ্ছে না। আর এই বাইকটা কারা নেবেন, যাদের হাইট হচ্ছে মোটামুটি 5'6", তারা এটা নিলে ইজিলি চালাইতে পারবেন। আর এই বাইকটার আমি যদি খারাপ কথার কিছু বলি, খারাপ কথা বলতে আমি এইটুকু চালাই বা টানাটানি করে যেটা বুঝছি, এই বাইকটা সবই ভালো, জাস্ট এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি আরেকটু বেশি হইতো তাইলে আরেকটু ভালো হইতো। কারণ এই বাইকটাতে দুইজন বসা থাকলে যে কোনো স্পিড ব্রেকারে ঘষা খাবেই, কোনো মাপ নাই। সো চলেন আমি একটু আপনাদেরকে দেখাই যে হাইটের যে ব্যাপারটা, যে কারা কারা চালাতে পারবেন। সো বেসিক্যালি আমার হাইট হচ্ছে 5.85। সো দেখেন আমি কিন্তু ইজিলি দুই সাইডে ফ্ল্যাট ফুট হচ্ছে, অ্যান্ড আরও স্পেস থেকে যাচ্ছে আমার পায়ে। সো যারা 5'6" বা 5'5" আছেন তাদেরও হোপফুলি ফ্ল্যাট ফুট হবে, কোনো ধরনের প্রবলেম হবে না। আর এটার ট্যাঙ্ক অ্যান্ড মিটার কনসোলটা একটু আপরাইট হওয়ার ফলে যেটা হচ্ছে সেটা মনে হচ্ছে যে আমি ডিরেক্টলি বাইকের সাথে কানেক্টেড হয়ে আছি। আর এটাই কিন্তু একটা ভালো বেনিফিট প্রোভাইড করে হাই স্পিডে, যে মানে বডির সাথে বাইক কানেক্টেড থাকলে হয় কি মনে হয় যে বাইক আমি ইজিলি ম্যানুভার করতে পারবো। আর CF মোটর সিটিং পজিশনটা এমন যে আপনি ইজিলি এটা ম্যানুভার করতে পারবেন, কোনো ধরনের পেইন বা হ্যাসেল কোনো ধরনের কিছুই মনে হবে না। আর এই বাইকটা যত চালাচ্ছি ততই আপনার বেটার ফিল হচ্ছে। আপনারা যারা এই বাইকটা চালাবেন, নিয়ে চালাইতে মনে হবে যে একদম অন্যরকম একটা ফিল পাওয়া যাবেন, এত স্মুথ লাগতেছে, বাটার স্মুথ হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে এটার যে হ্যান্ডেলবারটা, এটা হ্যান্ডেলবারের প্রথমে আপনাদের একটু আনইজি লাগতে পারে, কারণ এটা হালকা একটু ব্যাকা মানে বাইকের জন্য নর্মাল, বাট হঠাৎ করে অন্য কোনো বাইক থেকে গেলে একটু আনইজি লাগে, এটা স্বাভাবিক। সো এটা কোনো বড় কোনো ইস্যু না, এটা মনে করেন 10-15 মিনিট একটু চালাইলে এটা ঠিক হয়ে যাবে। লাইক এইটার হ্যান্ডেল একটু কাছের দিকে, মানে বডির দিকে আগায় রাখা, সো এটা কোনো ইস্যু না। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এইটারে এত সুন্দর করে ম্যানুভার করা যায়, আপনারা এটা না দেখলে বিশ্বাস করবেন না। আর যারা বাউলি মারেন তাদের জন্য তো আরও ভালো হবে, বিকজ অফ বাউলি তো অনেকেই মারতে পছন্দ করে। সো চলেন আমি আপনাদেরকে একটু দেখাই, মানে বাউলি ঠিক না, একটু হালকা করে ম্যানুভার করবো, লাইক রাইট লেফট করে দেখাই। আপনারা আবার এইগুলো কেউ বালির মধ্যে যায় ট্রাই করতে যায় না, দেন কিন্তু সব মজা হারাম হয়ে যাবে, বুঝছেন, মজা সাজা হয়ে যাবে। সো আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কত সুন্দর স্মুথ, এত স্মুথ লাগছে মনে হচ্ছে স্লো-মো করে ভিডিও করা, বাট এটা কিন্তু নর্মালাইজভাবেই করা, মানে রানিং যে স্পিডে 1s স্পিডেই করা, এই আর কি। তো ব্রো এটা টার্নিং রেডিয়াস দেখছেন, মানে একদম মনে হচ্ছে জায়গায় বাইক ঘুরে যাচ্ছে। তো এটা একটা যেটা মজা যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে ইজিলি ডুবধাপ করে ঘুরে যেতে পারবেন, ঠিক আছে। তো ব্রো মোটামুটি সবই শেয়ার করলাম, তো চলেন আমরা এখন বাইকের টপ স্পিডটা একটু দেখে আসি। 148, 49, একবার 50 হিট করছে, এই যে 150, এই গেল এটা 150 লক, আর বেশি যাইতো না। 152, 53। সো ব্রোস এই হচ্ছে আমার CF মোটো 250 NK নিয়ে বানানো ছোট্ট একটা ভিডিও। সো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানান, অ্যান্ড অবশ্যই এটার ফিডব্যাক দিন। সো আপাতত আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।